হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভগবানের কাছে কামনা করি তোমরা সবাই ভালো থাকো। আমি দেখো আজকে বসে গেছি কতগুলো ব্লাউজের পিস নিয়ে। অনেক দিন হয়েছে সেলাই করি না, কারণ একটু আলসে হয়ে যাচ্ছিলাম। তো কতগুলো ব্লাউজের পিস নিয়ে বসে গেছি। দেখো লোকেরা খালি আমাকে গালাগালি করে, তুই সেলাই করে দিস না কেন, সেলাই করে দিস না কেন। কী করবো ক, আমি একটু আলসে, তো একটু কাম করতে চাই না। তাই আমি আজকে বসে গেছি মেশিনে, যে আজকে সেলাই করাই লাগবে, কারণ পুজো চলে আসে। আর এই পুজোর ভিতরে যদি আমি ব্লাউজ না দিই তো আমার লোকেরা শেষ করে ফেলাবে। তাই আমি ভাবছি না, একটু সেলাই করি। তাই সেলাই করতে বসে গেছি। আজকে দেখো আমি আমাদের একটা কাকি আছে, কাকির ব্লাউজ সেলাই করতেছি। কাকি একটু বয়স্ক লোক, তো তাই ভাবতেছি সাদামাটাই সেলাই করবো সবগুলো, কারণ ডিজাইন করব না, সব সাদামাটাই সেলাই হবে। দেখো আমি তিনটে তিনটে পিস একসঙ্গে কাটতেছি, কারণ ফটাফট হবে। তাই এক একটা কাটলে অনেক লেট হবে, তা ওই ধৈর্য ধরে এক একটা করে কাটা আমার পক্ষে সম্ভব না। তাই আমি ভাবতেছি না, তিনটে মিশিয়ে এক একসঙ্গে কাটে দেবো, আরও বেশি কাটা যায়। তো ভাবতেছি না, তিনটে মিশিয়ে একসঙ্গে কাটে দেবো। ফার্স্টে তিনটে কাটছি, তো কাটা হয়ে গেছে অলরেডি। তারপরে এখন এটা কাটতেছি। এখানেও তিনটে পিস আছে, দেখতেই পাচ্ছ। এই দেখো, একটা দুটো তিনটে, তিনটে পিস আছে এখানে। অনেক দিন হয়েছে সেলাই করি না, জানো তো। মা আমাকে খালি গালাগালি করে, মারও কত ব্লাউজ আছে, ভাই বোরও কত ব্লাউজ আছে, লোকের ব্লাউজ আছে, আমি সেলাই করি না, খালি ঘুরে বেড়াই। তো কি ওরা গালাগালি করবে না বলো, ঘুরে বেড়ালে? দিদির ব্লাউজ আছে, সবাই আমাকে খালি ফোন করে করে গালাগালি করে, যে তুই সেলাই করে দিস না কেন, সেলাই করে দিস না কেন। তো আমিও ভাবি, সকালে ঘুম থেকে উঠে ভাবি না সেলাই করব, কিন্তু একটু টিভি দেখতে গেলে, একটু মোবাইল নিয়ে বসলে না আর ইচ্ছা করে না সেলাই করতে। একটু বেলা হয়ে গেলে মনে হয় না আর একটু দেখি। আর মোবাইল নিয়ে তো আমি খালি গালাগালি শুনি বাড়িতে, কারণ মোবাইল দেখতে বসলে আমি খালি ভাবে আরেকটু দেখি, আরেকটু দেখি। এই করতে করতে আমাকে যদি মোবাইল নিয়ে সারা দিন বসায় রাখে কেউ, যে তুই সারাদিন মোবাইল দেখ, তো আমি সারাদিন মোবাইল দেখতে পারি। আমাকে ভাত না দিলেও হবে, আমি সারাদিন মোবাইল নিয়ে বসে থাকতে পারি। আর ওই মোবাইল দেখা নিয়ে আমি খালি বাড়িতে গালাগালি শুনি, যে তুই কাম করিস না, এত সেলাই রয়েছে, লোকেরা এসে কত কথা কয়, তুই কাম করিস না, খালি মোবাইল দেখিস, মোবাইল দেখিস। কি করবো বলো? বন্ধুরা, আমার ভিডিওটা তোমরা কেউ দেখছো না, কেউ লাইক করছো না, কেউ সাবস্ক্রাইব করছো না। তাই আমার মনটা খুব দুঃখ, জানো তো। কারণ আমার মনে হয় কি, যে আমি মনে হয় ভিডিও বানাইতে পারিই না, সেজন্য আমার ভিডিও কেউ দেখে না। কেন গো, আমি কি ভিডিও বানাইতে পারি না? হয়তো আমার কথাটা একটু ভালো না, যে আমি একটু বাংলা ভাষা বলে উড়িষ্যার ভাষাটা দিই, কারণ আমাকে এখানে ওই উড়িষ্যার ভাষাটাই চলে। হয়ে গেছে আমার ব্লাউজের পিস কাটা, এখনো আছে বন্ধুরা, কি বলবো, এটা দেখ, এই যে এখনো দুটো আছে। তো এই দুটো কাটবো না আজকে ভাবতেছি, কারণ এই যে যে 6টা পিস কাটছি, আজকে 6টা সেলাই করব, সব সেলাই করে তারপরে 6টা সেলাই করে করা হয়ে যাওয়ার পরে ওই দুটো কাটবো। কারণ এরকম কাটে না, রাখে দিলে এই পিসটা নষ্ট হয়ে যায়। তো ভাবতেছি আজকেই কাটতে, আজকে 6টা কাটছি, 6টা সেলাই করে দেবো।
আমি দিনের ভিতরে যদি চেষ্টা করি, বন্ধুরা কি বলবো, আমি যদি দিনে চেষ্টা করি তো আমি 10টা 10টা ব্লাউজ আরামসে বাইরে যাই। যদি আমি সকাল থেকে বসি 10টা ব্লাউজ আরামসে সেলাই করব। আর যদি ড্রেসের কথা বলো, হ্যাঁ আমি অনেক রকমের ড্রেস পারি সেলাই করতে, অনেক ডিজাইন পারি, অনেক পারি। তো আর ড্রেসের কথা বললে আমি 2-3টে ড্রেস বানিয়ে দেবো দিনের ভিতরে, কিন্তু আমি আলসি, কাম করি না। ঠিক আছে, এটা তো এখন সেলাই করবো, ওই জন্য আর বানলাম না। তো বন্ধুরা তোমাদেরকে সেলাই করার পরে কি আর দেখাবো বলো, সাদা মাস্টার ব্লাউজ তো বানাবো, সবাই ওটা জানে, দেখাই তো পারি, কোনো নাই। তো এখানে রাখলাম, টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থেকো। আর প্লিজ দয়া করে আমার ভিডিওটা একটু দেখো সবাই, আর একটু সাবস্ক্রাইব বাড়াই দিও।